দেখুন আমি কিন্তু লোক ডাকবো, সবাইকে বলে যাবো। দেখুন আমার উপর বারবার এই অত্যাচার আমি কিছুতেই সহ্য করবো না। একদম চুপ। এজেন্ট গোবর দেবী একদম চুপ, আর একটাও কথা বলে। কেন আমি আপনার কথায় ভয় পেয়ে যাবো নাকি? দেখ আমার আর ভালো লাগছে না, আমি প্রচন্ড টায়ার্ড, প্লিজ বোঝার চেষ্টা কর। কি করলে তুই চুপ থাকবি বল, জাস্ট ফর টুনাইট। কথা দিতে হবে। কি কথা? মামা কর্তা দাদু সবার মুখ রাখতে এটুকু ছলনার আশ্রয় আমাকে নিতেই হবে। বিয়ের বাকি যা যা আচার অনুষ্ঠান আছে সবকটা আপনাকে করতে হবে, করবেন? কান্ট বিলিভ দিস, তুই আমায় ব্ল্যাকমেল করছিস? সেটা ভাবলে সেটাই। আমি বুঝতে পেরেছি আপনি আসলে খুবই ভীতু। হোয়াট? ভিতু? ইউ মিন আই এম আ কাওয়ার্ড? তা নয় তো কি, আপনি চেনা গণ্ডির বাইরে যেতে ভয় পান। এই যে আপনার বড় বড় হাবভাব সব ওই ভয় লোকানোর জন্য। রিয়েলি? এমন আবভাব করছিস যেন খুব চিনিস আমাকে। একটা কথা মাথায় রাখিস, তুই আমার ব্যাপারে কিচ্ছু জানিস না, আমায় চিনিস না, আর কোন এক্সটেন্ট অব্দি যেতে পারি সেটাও তুই জানিস না। আপনি সাহসী বলছেন? বেশ, তাহলে আমায় কথা দিন, দিরাগমন থেকে শুরু করে বাকি যা যা আচার নিয়ম আছে আপনি সবটা পালন করবেন। স্কিম? এজেন্ট গোবরদেবীর আরো একটা স্কিম। বেশ, মিলিয়ে নিস, সব কটা রিচুয়াল ফলো করব। ওই আগমন ঠাগমন কি সব বলছিস সব করব। মা আনন্দী, আমায় ক্ষমা করো। এইটুকু ছলের আশ্রয় না নিলে যে পাচক মশাইকে কিছুতেই রাজি করাতে পারতাম না। কিন্তু একটা কথা মনে রাখিস, এই স্কিম করে তুই আমাকে দিয়ে যা সব করিয়ে নিচ্ছিস না, এগুলো একটাও আমি মন থেকে করছি না। তোকে ঘাড় থেকে নামাতে আমার একটু সময় লাগছে, এই যা। তোকে আমার জীবন থেকে আমি বের করেই ছাড়ব।